গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি। গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে, হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানি হিন্দুকে কেউ খুন করবে? গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব, নাম নিশানা মুছে দেব। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। কাশ্মীর পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি। নাম নিশান মিটাবো, পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। এদিকে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সুহিনী অধিকারী। কোলে সন্তান আর গলায় সুখের ভার। তার অভিজ্ঞতা শুনে আবেগে ভেসে যান অনেকেই। নিহত বিতানের ২.৫ বছরের ছেলেটি তার বাবার মর্মান্তিক পরিণতি প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়ে। শিশুটিকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শুনেন শুভেন্দু। কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন, ছেলের চোখের সামনে ওর বাবাকে মেরেছে। ওর পরেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা। জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আর ফেরা হলো না বিতানের। এদিকে ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার একদিন পর পাকিস্তানকে লক্ষ্য করে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সর্বশেষ দুই দেশের মধ্যে সংযোগকারী প্রধান সীমান্ত ক্রসিংও বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। মূলত কাশ্মীরের এই হামলার জন্য পাকিস্তানের দিকেই আঙ্গুল তুলেছে ভারত। তবে ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ২৩ এপ্রিল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঠিক একদিন পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ভারত পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়া, দুই দেশের মধ্যে বিদ্যমান পানি বন্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের কিছু ভিসা বাতিল এবং 2 দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। ভারত স্পষ্টভাবে দাবি করেছে পাকিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সহায়তা করছে, তবে পাকিস্তান তা অস্বীকার করেছে। মঙ্গলবারের হামলা গত কয়েক বছরের মধ্যে ভারত শাসিত জম্মু কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এই হামলার সময় পর্যটকে ভরা হিমালয়ের বিখ্যাত পেহেলগাম ভ্যালিতে গুলিবর্ষণ করে হামলাকারীরা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।